আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা আজকে অনেক দিন পর বিভিন্ন বিভিন্ন রকম পরিবেশ অতিক্রম করার পরে দীর্ঘদিন নেটওয়ার্ক বিপর্যয়, বিভিন্ন কিছু পরে আমরা আজকে পুনরায় আমরা শিক্ষার্থীদের রিকোয়েস্টে ক্লাস নেওয়ার ডিসিশন নিয়েছি। আজকে আমরা যেটা পড়ব সেটা হলো যে রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের গুণগত রসায়ন। গুণগত রসায়ন কোয়ান্টাম সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা প্রায়ই আমাদেরকে বলে থাকে কোয়ান্টাম সংখ্যা খুব কঠিন লাগে। আসলে কোয়ান্টাম সংখ্যাতে কঠিন কোনো ব্যাপার নাই। কোয়ান্টাম সংখ্যা যদি আমরা একটু বুঝে বুঝে পড়াশোনা করি, আমরা একটু বুঝে বুঝে নিই, ইনশাআল্লাহ বলে ক্লাসে তোমাদের পড়া কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে এট দ্য ফার্স্ট অফ দ্য ভেরি বিগিনিং কোয়ান্টাম সংখ্যা কি। আমরা অবশ্যই বলতে পারি, আমরা যদি এখানে একটা পরমাণুকে আমরা ড্র করি, পরমাণু এখানে আমরা সবাই জানি নিউক্লিয়াস আছে, এখানে কক্ষপথে ইলেকট্রন থাকে। কেমন? আমরা যদি বলতে চাই একটি পরমাণুতে, সবাই একটু ইয়ে করো, কথাটা খুব বেশি দরকারি, পরমাণুতে একটি ইলেকট্রনের অবস্থান, আমরা এই যে ইলেকট্রনকে আমরা দেখিয়েছি, এই যে ইলেকট্রন পরমাণুতে, পরমাণু নিউক্লিয়াসে কক্ষপথে ইলেকট্রন বিদ্যমান, পরমাণুতে ইলেকট্রনের অবস্থান সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য আমরা জানি অবশ্য চারটি ভৌত রাশি সম্পর্কে জানা প্রয়োজন। ওই চারটি ভৌত রাশিকে বা সংখ্যাকে কি বলবো আমরা কোয়ান্টাম নাম্বার বলে। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা বেসিক জিনিস যেটা আমাদেরকে বুঝতে হয়, চারটি ভৌত রাশি যেগুলোকে আমরা প্রকারভেদে আমরা বলবো, কোয়ান্টাম সংখ্যা আমরা যদি প্রকারভেদ বলতে চাই আমরা বলবো চার প্রকার। কত প্রকার বলবো আমরা? চার প্রকার। আমরা সবাই জানি নাম্বার ওয়ান হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, নাম্বার টু সহকারী কোয়ান্টাম সংখ্যা, নাম্বার থ্রি চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, নাম্বার ফোর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই জানি আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করতে পারি। আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এজিমিউটাল কোয়ান্টাম সংখ্যাকে আমরা l দ্বারা প্রকাশ করতে পারি। আমরা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে আমরা m দ্বারা প্রকাশ করতে পারি। স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে আমরা s দ্বারা প্রকাশ করতে পারি। এখন প্রিয় শিক্ষার্থী, আমাদেরকে বুঝতে হবে যে এই যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা কোনটা দ্বারা কি কি প্রকাশ করে। প্রিয় শিক্ষার্থী, এই জিনিসটা একটু আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে, কি প্রকাশ করে। কি প্রকাশ করে?
করে। এই শিক্ষার্থী আমরা দেখবো কোয়ান্টাম সংখ্যাগুলো দিয়ে কোনটি দিয়ে কি প্রকাশ করে। আমরা যেটা বলতে চাচ্ছিলাম প্রধান কোয়ান্টাম সংখ্যা নাম্বার 1 n দ্বারা, n কে আমরা কি বলেছিলাম প্রধান কোয়ান্টাম সংখ্যা। এটা দ্বারা আমরা যেটা বলবো কক্ষপথ বা শক্তি স্তরের আকার নির্দেশ করে, কক্ষপথ বা শক্তি স্তরের আকার নির্দেশ করে। প্রিয় শিক্ষার্থী এই ওয়ার্ডটা আমাদেরকে খুব ইম্পর্টেন্স দিয়ে দেখতে হবে। প্রধান কক্ষপথ বা শক্তি স্তরের আকার নির্দেশ করে। কেমন? এন দ্বারা প্রধান কক্ষপথ বা শক্তি স্তরের আকার নির্দেশ করে। নাম্বার 2 এল, এল কে আমরা বলেছিলাম সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এজিমিউটাল কোয়ান্টাম নাম্বার বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। আমরা বলবো এটা দ্বারা উপস্তরের বা সাব অরবিটের আকৃতি নির্দেশ করে। আমরা যেটা বলবো উপশক্তি স্তরে, উপশক্তি স্তরে অথবা সাবশেলের আকৃতি নির্দেশ করে, আকৃতি নির্দেশ। প্রিয় শিক্ষার্থী এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড যেটা আমরা দেখবো আমরা বলবো আকৃতি, আকৃতি নির্দেশ করে। এরপরে যেটা আসবে আমাদের এম, যাকে আমরা বলি এম, এম কে আমরা যেটা বলি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। প্রিয় শিক্ষার্থী আমরা সবাই এটাকে জানি অরবিটাল নির্দেশ করে, অরবিটাল, অরবিটাল, অরবিটাল নির্দেশ করে। নাম্বার 4 আমরা যে বলব এস, যেটা আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যেটা দিয়ে আমরা বলবো ইলেকট্রনের ঘূর্ণন নির্দেশ করে, ইলেকট্রনের ঘূর্ণন নির্দেশ করে। এখানে আমরা তাহলে আমরা এখানে কয়েকটা ওয়ার্ডকে আমরা খুব ইম্পর্টেন্টলি বলতে পারি। ইলেকট্রনের ঘূর্ণন, হ্যাঁ, তাহলে আমরা এখানে এই যে অরবিটাল নির্দেশ করে, এটাকে আমরা একটু অন্যভাবে বলতে পারি ত্রিমাত্রিক দিকবিন্যাস, ত্রিমাত্রিক দিকবিন্যাস আমরা বলতে পারি, ত্রিমাত্রিক দিকবিন্যাস, যেটাকে আমরা ইংলিশে যেটাকে আমরা বলি ওরিয়েন্টেশন ইন স্পেস, ওরিয়েন্টেশন। শিক্ষার্থী এই কোয়েশ্চনটা সবসময় পরীক্ষাতে আসে প্রায়, এই যে কোয়ান্টাম সংখ্যাগুলো দ্বারা কি নির্দেশ করে। আমাদের প্রশ্ন হলো যে কি প্রকাশ করে অথবা কি নির্দেশ করে কোয়ান্টাম সংখ্যা দ্বারা। প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা এখান থেকে যারা একটু বুদ্ধিমান স্টুডেন্ট, এখান থেকে আমরা 4টা ওয়ার্ডকে আমরা আলাদা করতে পারি। আমরা যেটা বলবো আকার, আমরা বলবো আকৃতি, আমরা বলবো ত্রিমাত্রিক দিকবিন্যাস বা অরবিটাল বা ওরিয়েন্টেশন ইন স্পেস, ওরিয়েন্টেশন আমরা বলবো, এবং আমরা ঘূর্ণন। তাহলে আমরা এটাকে খুবই সংক্ষেপে এটাকে আমরা 4টা ওয়ার্ডে আমরা আনতে পারি। আমরা এখানে 4টা ওয়ার্ড বলবো আকার, আমরা এই 4টা ওয়ার্ডকে আমরা খুব সহজে মেমোরাইজ করার জন্য আমরা 4টা ওয়ার্ডকে বলবো আকার, তারপর বলবো আমরা আকৃতি, হ্যাঁ আকার আকৃতি, তারপর আমরা বলবো ত্রিমাত্রিক দিকবিন্যাস, অরবিটাল বা ত্রিমাত্রিক দিকবিন্যাস। এরপর আমরা বলবো ঘূর্ণন। প্রিয় শিক্ষার্থী এই যে 4টা ওয়ার্ড, এই 4টা ওয়ার্ড আমরা খুবই ইম্পর্টেন্টলি বলবো। আমরা যখনই আমরা কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা আলোচনা করব, আমরা যখন কোয়ান্টাম সংখ্যার ডেফিনিশন আমরা উল্লেখ করতে চাইবো, আমরা যখন বলবো 4টি ভৌত রাশি, এগুলো আমরা বলবো কি যেগুলো দ্বারা আকার নির্দেশ করে, যেগুলো দ্বারা আকৃতি নির্দেশ করে, যেগুলো দ্বারা ওরিয়েন্টেশন বা ত্রিমাত্রিক দিকবিন্যাস নির্দেশ করে, যেটা দ্বারা ঘূর্ণন প্রকাশ করে। এই 4টি জিনিস প্রকাশ করে মূলত কোয়ান্টাম সংখ্যা দিয়ে। তো প্রিয় শিক্ষার্থী আমরা কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা কি বুঝলাম, কি প্রকাশ করে। আমরা বলবো কোয়ান্টাম সংখ্যা দিয়ে কক্ষপথ বা শক্তি স্তর আকার নির্দেশ করে, আমরা বলবো উপশক্তি স্তরে বা সাবশেলের আকৃতি নির্দেশ করে, আমরা বলবো অরবিটাল নির্দেশ করে বা ত্রিমাত্রিক দিকবিন্যাস নির্দেশ করে, এরপর আমরা বলবো যে স্পিন বা ঘূর্ণন নির্দেশ করে। প্রিয় শিক্ষার্থী এখানে একটা কথা না বললে না হয়, এই যে ঘূর্ণন যে কথাটাকে আমরা বলতে চাচ্ছি, ঘূর্ণনকে যদি আমরা বলতে চাই, এই যে আমরা যদি এখানে ইলেকট্রনকে আমরা ইন্ডিকেট করি, প্রিয় শিক্ষার্থী এখানে যদি আমরা নিউক্লিয়াস জানি, এখানে যদি ইলেকট্রন আছে আমরা ধরি, এখানে আমরা ইলেকট্রন ধরে নিই, সেন্ট্রাল নিউক্লিয়াস আছে। আমরা জানি ঘূর্ণন 2 প্রকার, ঘূর্ণন একটাকে ঘূর্ণন বলবো আমরা
ঘড়ির কাঁটার দিকে, যদি আমরা বলি ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে, যেটাকে আমরা ইংলিশে বলি আমরা ক্লকওয়াইজ বলে থাকি। প্রিয় শিক্ষার্থী, এটাকে আমরা ক্লকওয়াইজ বলে থাকি। আরটাকে বলি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, যেটাকে প্রিয় শিক্ষার্থী আমরা এন্টি বলে থাকি। এন্টি ক্লকওয়াইজ বলে থাকি, এন্টি ক্লকওয়াইজ বলি। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা সেটাকে যদি দেখাতে চাই, ক্লকওয়াইজকে আমরা যেটা দেখাবো, আমরা ক্লকওয়াইজকে দেখাবো এইভাবে, আর আমরা এন্টি ক্লকওয়াইজকে দেখাবো প্রিয় শিক্ষার্থী এইভাবে। আরো মজার বিষয় হচ্ছে যে যখনই ক্লকওয়াইজ হবে তখন স্পিনের মান হবে প্লাস হাফ, আর যখন এন্টি ক্লকওয়াইজ হবে প্রিয় শিক্ষার্থী তখন তার মান হবে স্পিনের মান মাইনাস হাফ। প্রিয় শিক্ষার্থী, আমরা আরো গভীরভাবে বোঝার জন্য, স্পিন নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য শুধু স্পিনের উপর আমরা একটা ক্লাস দিব, সেটা তোমাদের বোঝার জন্য খুব বেশি পরিমাণ কাজে আসবে। এই যে কেন প্লাস হাফ, কেন মাইনাস হাফ, নট অনলি ইলেকট্রন স্পিন, আমরা যে কোনো কিছু স্পিন প্রকাশ করার জন্য আমরা ডিটেলস অনেক বেশি বিস্তারিত ভাবে, এমনকি ভর্তি পরীক্ষাতে কাজে আসে, এরকম একটা আমরা আরো গভীরতা দিয়ে একটা ক্লাস নিব ইনশাআল্লাহ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কোয়ান্টাম সংখ্যা বুঝলাম, এখন কোয়ান্টাম সংখ্যা কোনটি দ্বারা কি প্রকাশ করে সবাই দ্রুত একটু উঠিয়ে নাও। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যেটা ব্যাখ্যা করতে চাচ্ছি প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, প্রধান কোয়ান্টাম সংখ্যা নাম্বার 1, প্রধান কোয়ান্টাম সংখ্যা যাকে আমরা n দ্বারা প্রকাশ করি। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি বুঝতে পারি, আমরা ইলেকট্রনটি কোন শক্তি স্তরে আছে সেটা আমরা ইন্ডিকেট করতে পারি। আমরা কি প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কি বিবৃতি দিতে পারি, অথবা কি আমরা ব্যাখ্যা করতে পারি। প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা ইলেকট্রনটি, কোন একটি ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে সেটা নির্দেশ করি। নাম্বার 1, ইলেকট্রনটি কোন কক্ষপথে আছে, কোন শক্তি স্তরে বা কক্ষপথে আছে তা নির্দেশ করে। প্রিয় শিক্ষার্থী, আরো আমরা বলতে পারি, আমরা আরো কি বলতে পারি, শক্তি স্তরের আকার অথবা নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনটির দূরত্ব, নিউক্লিয়াস হতে ইলেকট্রনটির দূরত্ব প্রকাশ করে, প্রিয় শিক্ষার্থী, এটাকে আমরা একটু ব্যাখ্যা করতে পারি, নিউক্লিয়াস হতে ইলেকট্রনের দূরত্ব। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি বলতে চাই, এই যে আমরা এটাকে বলতে পারি n = 1, অর্থাৎ প্রথম কক্ষপথে একটি ইলেকট্রন কোথায় অবস্থান করতেছে। প্রিয় শিক্ষার্থী, আমরা বলতে পারি তাহলে n = 2 যদি হয়, কক্ষপথটা আরেকটু বড় হবে, n = 2 দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন কোথায় অবস্থান করে আমরা এটা ব্যাখ্যা করতে পারি। আমরা অনুরূপভাবে n = 3, আমরা n = 3 ইলেকট্রনটি কোথায় অবস্থান করতেছে সেটা আমরা ব্যাখ্যা করতে পারি। এর অনুরূপভাবে আমরা n = 4 যদি আমরা বলতে চাই, তাহলে ইলেকট্রন নিউক্লিয়াসের চতুর্থ কক্ষপথে ইলেকট্রনটি কোথায় অবস্থান করে আমরা সেটা নিউক্লিয়াস হতে ইলেকট্রনটির দূরত্ব। আমরা এখানে একটা কথা স্পষ্টভাবে বলতে পারি, এই যে কক্ষপথ যত বেশি হবে, নিউক্লিয়াস থেকে কক্ষপথ যত বেশি হবে তার দূরত্ব তত বৃদ্ধি পাবে, আমরা এটা দেখতে পাই। আমরা ব্যাসার্ধ, আমরা এটাকে কি বলতে পারি, আমরা নিউক্লিয়াস থেকে এই যে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা ব্যাসার্ধ বলতে পারি। আমরা এই যে নিউক্লিয়াস থেকে এই যে পরিধি পর্যন্ত দূরত্ব, এটাকে আমরা ব্যাসার্ধ বলতে পারি। নিউক্লিয়াস থেকে এই যে পরিধি পর্যন্ত দূরত্ব, এটাকে আমরা ব্যাসার্ধ বলতে পারি। নিউক্লিয়াস থেকে এই যে পরিধি পর্যন্ত দূরত্ব, এটাকে আমরা ব্যাসার্ধ বলতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি বলতে পারবো, কক্ষপথ যত বড় হবে, কক্ষপথ যত বেশি হবে, নিউক্লিয়াস থেকে ওই ইলেকট্রনের দূরত্ব তত বেশি হবে। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা বললাম, আমরা দেখতে পাই তখন কক্ষপথটার সাইজটা আস্তে আস্তে বাড়তে থাকে। এরপর আমরা শক্তি স্তরের আকার সম্পর্কে নাম্বার 3, শক্তি স্তরের
আকার, হ্যাঁ, আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা বুঝতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা কি কি বুঝতে পারি? ইলেকট্রনটি কোন শক্তি স্তরে আছে তা নির্দেশ করে, নিউক্লিয়াস স্তরে ইলেকট্রনটির দূরত্ব প্রকাশ করে, এবং শক্তি স্তরের আকার। এই যে শক্তি স্তরের আকার, একটা শক্তি স্তর হলে তার আকার কতটুকু হচ্ছে, দুইটা শক্তি স্তর হলে তার আকার কেমন হচ্ছে, তিনটে শক্তি স্তর হলে তার আকার কেমন হচ্ছে, চারটা শক্তি স্তর তার আকার কেমন হচ্ছে। আমরা বলতে পারি কক্ষপথ যত বেশি হবে তার আকার তত বেশি হবে, ইলেকট্রনটির দূরত্ব তত বেশি হবে, এবং এবং ইলেকট্রনটি কোন শক্তি স্তরে অবস্থান করতেছে সেটা আমরা প্রধান প্রধান কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা ইনশাআল্লাহ পারবো। এর পরবর্তীতে আমরা যেটা আলোচনা করতে চাচ্ছি সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে এখানে আমরা আকার নিয়ে আমাদের আলোচনা হয়ে গেল। আকার তার মানে এন দ্বারা কি বোঝায়, আকার। এই কথাটা আমাদের এখন আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এল দিয়ে আমরা যে ব্যাখ্যাটা করতে চাচ্ছি। নাম্বার 2 হচ্ছে যে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা। নাম্বার 2 সহকারী কোয়ান্টাম সংখ্যা এল। প্রিয় শিক্ষার্থী, এই যে এল হচ্ছে এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, আমরা বলতে পারি আসলে এটা দ্বারা কি কি প্রকাশ করে, বিবৃতি কি কি বোঝায়। সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রন কোন উপশক্তি স্তরে অবস্থান করে। নাম্বার 1, ইলেকট্রনটি কোন উপশক্তি স্তরে, ইলেকট্রনটি কোন উপশক্তি স্তরে আছে তা নির্দেশ করে। ইলেকট্রনটি তারপর শক্তি স্তরের আকৃতি নির্দেশ করে, শক্তি স্তরের আকৃতি নির্দেশ করে। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা কথা না বললে হয় না, আকার এবং আকৃতি একই কথা নয়। আকার মানে বোঝায়, প্রিয় শিক্ষার্থী, আকার বলতে বোঝায় সাইজ, আকৃতি বলতে বোঝায় শেপ। প্রিয় শিক্ষার্থী, আসলে আকার এবং আকৃতি কখনো একই নয়। আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা আমরা এল দ্বারা আমরা শক্তি স্তরের আকৃতি নির্দেশ করবে। এরপর অরবিটালের এরপর সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা অরবিটালের আকৃতি নির্দেশ করে, অরবিটালের আকৃতি নির্দেশ করে। প্রিয় শিক্ষার্থী, অরবিটালের আকৃতি বলতে আমরা খুব পরিষ্কারভাবে বলতে পারি, আমরা জানি এস অরবিটাল স্ফেরিক্যাল, পি অরবিটাল ডাম্বেলাকার, ডি অরবিটাল ডাবল ডাম্বেলাকার, এস অরবিটাল এফ অরবিটাল কমপ্লেক্স। তার মানে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা অরবিটালের আকৃতি নির্দেশ করে, শক্তি স্তরের আকৃতি নির্দেশ করে, অরবিটালটি কোন উপশক্তি স্তরে আছে তা নির্দেশ করে। আমরা একটু গাণিতিকভাবে সেটাকে ব্যাখ্যা করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, গাণিতিকভাবে ম্যাথামেটিক্যালি আমরা ব্যাখ্যা করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই জানি এল এর মান, এই যে এল এর মান 0 হতে n-1 পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই জানি। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে n=2 এর জন্য, n=2 এর জন্য ফর n=2, তার মানে দ্বিতীয় কক্ষপথের জন্য এল এর মান কেমন হবে, আমরা উই ক্যান ডিটারমাইন, আমরা কোন কোন উপশক্তি স্তর আসতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা মুখস্থ না করে এই সমীকরণের মাধ্যমে, এই ফর্মুলার মাধ্যমে আমরা জানতে পারি। তাহলে এল এর মান 0 হতে n-1 পর্যন্ত, তার মানে 0 হতে 2-1 পর্যন্ত, তার মানে 0 হতে 1, তার মানে 0,1। প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই জানি 0,1, 0 বলতে কোন অরবিটাল, তার মানে এটাকে আমরা বলতে পারি অরবিটালের সেট, উপশক্তি স্তরের সেট। এটাকে আমরা বলি সমান সেট অফ অরবিটাল, আমরা বলতে পারি সেট অফ অরবিটাল আমরা বলতে পারি। প্রিয় শিক্ষার্থী, এই কথাটা আমরা এটাও জানি যে আমরা এটাও বলতে পারি যে, প্রিয় শিক্ষার্থী, আমরা এটাও বলতে পারি যে 0 মানে আমরা কোন অরবিটাল বুঝি, এস অরবিটাল, 1 মানে আমরা পি অরবিটাল, যেহেতু সেকেন্ড কক্ষপথে সেহেতু আমরা এটাকে বলবো যে 2s, 2p। এই জন্য প্রিয় শিক্ষার্থী, আমরা বলবো এটা দ্বারা অরবিটালের সেটও প্রকাশ করতেছে। এখন আমরা একটু ব্যাখ্যা করতে চাচ্ছি সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান
এল এর মান ও আকৃতি। সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান ও আকৃতি। প্রিয় শিক্ষার্থী, এটা আমরা একটু ব্যাখ্যা করতে পারি। এল এর মান ও আকৃতি আমরা ব্যাখ্যা করতে পারি। কিভাবে পারি? আমরা বলতে পারি এল এর মান, যাকে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা অথবা এজিমিউটাল কোয়ান্টাম নাম্বার আমরা বলতে পারি। এজিমিউটাল কোয়ান্টাম নাম্বার, যাকে আমরা এল দ্বারা প্রকাশ করতে পারি। প্রিয় শিক্ষার্থী, নেম অফ সাবশেল, কোন কোন সাবশেল আসতে পারে এটা আমরা জানি। আমরা তার শেপটা আমরা ড্র করতে দেখাতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা যখন বলবো এল এর মান যদি 0 হয়, একটু আগে আমরা দেখলাম এল এর মান 0 হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা বলতে পারি এল এর মান যদি 0 হয়, তাহলে আমরা কোন সাবশেল পাবো? আমরা এস সাবশেল পাবো। এবং তার আকৃতিটা কেমন হবে? তার আকৃতি আমরা যেটা দেখাতে চাচ্ছি, আমরা তার স্পেরিক্যাল আমরা বলবো। তার আকৃতি হবে স্পেরিক্যাল, যার বাংলা আমরা সবাই জানি গোলাকার। এবং তাকে আমরা শেপটাকে আমরা এইভাবে শো করতে পারি, স্পেরিক্যাল। কেমন? এবং এল এর মান যদি 1 হয়, প্রিয় শিক্ষার্থী, তখন কেমন হবে সেটা আমরা শো করতে পারি। এল এর মান যদি 1 হয়, আমরা বলবো পি সাবশেল হবে, পি সাবশেল পাওয়া যাবে। এবং তার শেপ হবে ডাম্বেল আকার, ডাম্বেল শেপ, এবং তাকে আমরা সবাই জানি, এটাকে আমরা এইভাবে ড্র করতে পারি, ডাম্বেল শেপ। কেমন? ডাম্বেল শেপ। আমরা সবাই অনেকে যে ব্যায়াম করে, জিম করে, ডাম্বেল দিয়ে জিম করে, এইভাবে জিম করে, এই যে ডাম্বেল শেপ, আমরা এটা এইভাবে জিম করে ডাম্বেল। সেই ডাম্বেলের আমরা দুই দিকে দুইটা লোব আমরা সবাই জানি। যখন এল এর মান যখন 2 হবে, প্রিয় শিক্ষার্থী, তখন আমরা বলতে পারি ডি অরবিটাল হবে। সাবশেলটা কি হবে? ডি অরবিটাল হবে। আমরা তাকে বলবো ডাবল ডাম্বেল শেপ। আমরা বলবো, আমরা এটাকে বলবো যে আমরা এটাকে এইভাবে শো করতে পারি, আমরা এটাকে এইভাবে বলতে পারি ডাবল ডাম্বেল শেপ। কেমন? আর যখন এল এর মান যখন 3 হবে, প্রিয় শিক্ষার্থী, আমরা তখন বলবো এফ অরবিটাল পাবো। এবং মোর কমপ্লেক্স অথবা মাল্টিপল লোবস পাবো, আমরা পাবো মোর কমপ্লেক্স অর মাল্টিপল লোবস আমরা পাবো। সেটাকে আমরা ড্র করতে পারি, এইভাবে আমরা ড্র করতে পারি। এখানে আমরা আরেকটা দিয়ে মাল্টিপল লোব দিয়ে আমরা প্রিয় শিক্ষার্থী, আমরা এইভাবে ড্র করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এই বেসিক জিনিসগুলো জানলে তোমাদের জন্য অনেক বেশি উপকার হবে। এখান থেকে আমরা একটা প্রশ্নে দাঁড় করাতে পারি, প্রিয় শিক্ষার্থী, 3D পরীক্ষাতে দেখা যায় 3D অরবিটাল সম্ভব হলেও 3F সম্ভব নয় কেন? প্রিয় শিক্ষার্থী, 3D অরবিটাল সম্ভব হলেও 3F অরবিটাল সম্ভব হয় না কেন? প্রিয় শিক্ষার্থী, আমরা দেখাতে পারি, এগুলো অনেক বেসিক জিনিস, তোমাদের খুব বেশি পরিমাণ কাজ আসবে, বোর্ড পরীক্ষাতে আসতে দেখা যায়। 3D সম্ভব হলেও, তো কোয়েশ্চন, 3D অরবিটাল সম্ভব হলেও 3F অরবিটাল সম্ভব নয় কেন? প্রিয় শিক্ষার্থী, এই কোয়েশ্চনগুলো তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা খুব সহজে, যেহেতু 3D অরবিটাল, সেটা আমরা বলবো n = কত বলবো? আমরা 3 বলবো। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু আগে শিখলাম প্রয়োগমূলক কোয়েশ্চন। n এর মান যদি 3 হয়, তাহলে l এর মান হবে 0 হতে n-1 পর্যন্ত। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা কত পাই? 0 হতে 3-1 পর্যন্ত, 0 হতে কত? 2 পর্যন্ত, তার মানে 0,1,2। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা একটু আগে বলছিলাম যে সেট অফ অরবিটাল। এটাকে আমরা কি বলবো? সেট অফ অরবিটালস। তাহলে এখানে আমরা কত পাবো? 0 মানে s অরবিটাল, 1 মানে p অরবিটাল, 2 মানে d অরবিটাল।
যেহেতু কোন কক্ষপথে প্রিয় শিক্ষার্থী, যেহেতু কোন কক্ষপথে আমরা n এর মান 3 দেখতে পাই, তাহলে আমরা বলবো 3s 3p 3d। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বলতে পারি 3d, অতএব 3d অরবিটাল সম্ভব, কিন্তু 3f সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থী, এখানে যদি আমরা 3 পেতাম, এখানে যদি প্রিয় শিক্ষার্থী এখানে যদি আমরা এখানে যদি আমরা এখানে যদি আমরা আরেকটা মান পেতাম, এখানে যদি আমরা আরেকটা মান পেতাম, তাহলে আমরা এখানে এটা বলতে পারতাম, যেহেতু 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 আমরা এল এর মান কয়টা পেয়েছি, আমরা 0 পেয়েছি, 1 পেয়েছি, 2 পেয়েছি, যেহেতু 0 মানে আমরা কোন উপশক্তি আছে আমরা আগে থেকে জানি, কোন অরবিটাল এস, 1 মানে পি, 2 মানে ডি, তাহলে আমরা বলবো যেহেতু 3 নম্বর কক্ষপথে আমরা বলবো 3s, 3p, 3d। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা বলতে পারি 3d অরবিটাল সম্ভব, কিন্তু 3f অরবিটাল সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থী, আমরা ধারাবাহিকভাবে এইভাবে আরো আরো অ্যাডভান্স লেভেলের আমরা ক্লাসগুলো নিব। তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাস করবে, ইনশাআল্লাহ এই ক্লাসগুলো করে তোমাদের উপকার হবে। তোমরা বুঝে বুঝে পড়বে, যাতে তোমাদের ক্লাসের পড়াশোনা হয়ে যায়, একাডেমিক পড়াশোনা হয়ে যায়, পাশাপাশি তোমাদের ভর্তি পরীক্ষাতে ভবিষ্যতে যাতে টার্গেট নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আমরা খুব ভালো করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আজকের সংক্ষিপ্ত ক্লাস আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।